রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, ভগবান তিনি হলো অনাদিরাদি গোবিন্দ। ভগবান নিজে মুখে বললেন, যৎ চরতি শ্রেষ্ঠস্তু দেবতর জন। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে সাধারণ ব্যক্তি তা অনুসরণ করে। তো ভগবান নিজের মুখে বলে গেলেন যে আমি আজ গিয়ে কাল চলে আসব। কাল কি হয়েছে? সুখদেব গোস্বামী উত্তর বললেন, শোনো, তিনি হলো ভক্তাধীন ভগবান। তিনি ভক্ত যখন যেই ভাব নিয়ে থাকেন তার বাসনা পূরণ করা হলো তার দায়িত্ব। ভগবান শ্রীকৃষ্ণ আজ কৃষ্ণ বলরাম তারা আজকে গোলকধামে শ্রীধাম অভিশাপ দিয়েছিল রাধারানীকে। একদিন চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে তিনি কৃষ্ণকে ডেকেছেন, হে প্রভু তুমি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও। চন্দ্রাবলী আর রাধারানীর দুই বোন, তারা কাকাতো জ্যাঠাতো বোন। বিষবাণু মেয়ে হলো কে? রাধারানী। বিষবাণু হলো এই রাধারানী, আর চন্দ্রাবলী হলো চন্দ্রবানুর মেয়ে। প্রতিদিন তুমি রাধারানীর বাসনা পূরণ করো। আজকে আমার ইচ্ছা তুমি একবার আমার কাছে আসবে, আমি প্রাণ ভরে তোমাকে আমি সাজাবো। এখন ভগবান ভক্তাধীন ভগবান সেখানে চলে গেল শ্রীধামকে দাঁড়ে রেখে। শ্রীধামকে বললেন, শ্রীধাম তুমি দেখবে প্রবেশ নিষেধ। শ্রীধাম দাঁড়িয়ে আছে। আর যখন সময় পার হয়ে গেল, রাধারানী ছুটে এলো। এখন দেখলেন কি ওই শ্রীধাম দাঁড়ে আছে। রাধারানী তখন বললেন, দাঁড় ছাড়ো। বলে, প্রভুর আজ্ঞা, দাঁড় ছাড়া যাবে না। তখন অভিশাপ দিল, শোনো, আজকে তুমি অসুরের মতো ব্যবহার করেছো, আমি ভগবানের কাছে যাব বাধা দিয়েছো, তুমি মত্তধামে অসুর কুলে জন্মগ্রহণ করো। শ্রীধামকে অভিশাপ দিলেন। আর শ্রীধাম বললেন, বিনা কারণে আমাকে অভিশাপ দিলে যাকে পাওয়ার জন্য মত্তধামে মানবী হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের কথা রক্ষার্থে আজকে যেতে পারছে না। তাই আজকে কৃষ্ণ বলরাম রাজপ্রাসাদে আছে। একটা বাসুর তিনি আজকে ছুটাছুটি করছেন। আর বাসুরের মা গোমাতা হাম্বা হাম্বা করে ডাকছেন। এখন বলরাম বলছে, কানাই ও দেখ, গোমাতা হাম্বা হাম্বা করে ডাকছে, বাসুর কিন্তু শুনছে না। তখন মায়ের কথা মনে পড়ে গেল, হারে আমার পিতানন্দ আর মা যশোদা আমার জন্য তো কান্না করছেন, আমি তো যেতে পারছি না। এদিকে উদ্ধব তিনি মনে মনে ভাবছেন। উদ্ধব ভাবিল মনেতে, আমার মতো ভক্ত নাই ত্রিজগতে। উদ্ধব ভাবিল মনেতে, আমার মতো ভক্ত নাই ত্রিজগতে। উদ্ধব মনে মনে ভাবছে, আমি কৃষ্ণের প্রসাদী জিনিস গ্রহণ করি, আমি কৃষ্ণের প্রসাদী মালা পাই, আমি কৃষ্ণের বস্ত্র পাই, কৃষ্ণ আমাকে আমার কাছে উপদেশ নেয়। তাই আমি এই সামনে যারা বসছেন আজকে সবাই উঠতে হবে। 10 জন, এখান থেকে 10 জন, এই 10 জন, এই 1 2 3 4 5 মোটামুটি 50 জন উঠতে হবে এখান থেকে, কিন্তু আর 20-25 মিনিট পরে। তাই আজকে কৃষ্ণ সুদামা হবে এখানে। তাই আজকে কি বলতে গেলাম, কি জানি বলছি, বলো দেখি। মনে করি দাও, উদ্ধব বলেছিল, উদ্ধবের এই মনে, উদ্ধবের ছিল এই মনেতে, আমার মতো ভক্ত ছিল না, আমার মতো ভক্ত নাই ত্রিজগতে। কেন? ভগবান আমার কাছে উপদেশ চায়, আমার কাছে বুদ্ধি নেয়, আর ভগবানের প্রসাদী মালা আমি গ্রহণ করি, ভগবানের অদরামিত আমি পাই। তাই ভক্ত থাকলে আমি আছি, আর কেউ নাই। তাই আজকে উদ্ধব তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন, আমার মতো মনে ভক্ত নাই। এদিকে উদ্ধবের মনের মন জানি, আজ্ঞা দিল দেব কৃষ্ণ চক্রবাণী। উদ্ধবের মনের মন জেনে কৃষ্ণ তখন বললেন, উদ্ধব তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। উদ্ধব ছুটে এলেন, এসে বললেন, হে প্রভু, বিনয় বাক্যে কহেন উদ্ধব, আমার প্রতি আজ্ঞা কি আছে মাধব, বলো
আমার প্রতি কি আজ্ঞা আছে তুমি দয়া করে বলো। তখন বলছে, একবার যাও তুমি ব্রজভূমে, পিতানন্দ মাতা যশোদা তারা আছে কেমনে, রাধা মন্ত্র করি আমি উপাসনা, রাধার বিচ্ছেদ আমি সইতে পারি না। হে উদ্ধব, আমি রাধা মন্ত্র জপ করছি, রাধার বিচ্ছেদ আমি সইতে পারছি না। উদ্ধব তুমি যাও, জগৎবাসী সবাই আমার নাম করছেন, মুনি ঋষি যোগী সবাই আমাকে ডাকছে, সবাই আমার নাম জপ করছেন, আজকে আমি রাধা নাম জপ করছি। উদ্ধব তুমি যাও বৃন্দাবনে, একবার পরিস্থিতি না দেখলে বুঝবে না। তারা আজকে মৃত প্রায়, আমি বলে এসেছিলাম আজ গিয়ে কাল আসবো, দুঃখের বিষয় আমি যেতে পারছি না শ্রীরামের অভিশাপে। উদ্ধব তুমি চলে যাও। উদ্ধবকে রথ সাজিয়ে দিলেন, উদ্ধব চলে গেলেন। এইবার যমুনা যখন পার হয়ে গেছেন, বৃন্দাবনের হাওয়া গায়ে লাগলো, লাগার পর চিন্তা করলেন মুনি ঋষি যোগী সাধু এখানে ভজন করেছিলেন, একটা গড়াগড়ি দিই। তখন ওই ধুলায় গড়াগড়ি দিয়েছেন উদ্ধব। ধুলায় গড়াগড়ি দিয়ে যখন একটু এগিয়ে গেলেন, তখন দেখছেন যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরাতে, শ্রীদাম সুদাম আছে সজ্জাতে, আহার না করে না মেলে আখি, মনে ভাবে আমরা আখি মেলে কাহারে দেখি। উদ্ধব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর উদ্ধব দেখছেন কি শ্রীদাম সুদাম মধুমঙ্গল তারা আজকে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, সেখান থেকে যমুনার পারে আছে। তারা বলছেন আমরা এই নয়নে কোনো কিছু দর্শন করব না, আমরা কোনো কিছু আহার করব না। আমাদের ভাই কানায় যখন আসবে, ভাই কানায় আসলে ভাই কানার বংশীর ধ্বনি শ্রবণ করে আমরা নয়ন মেলে ভাই কানাকে দর্শন করব, আর আগে ভাই কানাকে ফল দেব, তারপরে আমরা গ্রহণ করব। তাই যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরাতে, শ্রীদাম সুদাম আছে সজ্জাতে, শ্রীদাম সুদাম তারা আজকে সজ্জায় আছে। কেন? আহার না করে না মেলে আখি, মনে ভাবে আমরা আখি মেলে কাহারে দেখি। কেউ বলে কোথায় রইলি কানাই, তোর অদর্শনে মরে তব সঙ্গী ভাই, কানাই তুই কোথায়? আজকে আমাদের ছটপট করছে প্রাণটা বের হওয়ার জন্য, তুই কোথায়? এই মৃত্যুর সময় মনে হয় তোকে আর আমরা দেখবো না। কেউ বলে ওরে কানাই মধুপুরে যাবি এই মনে ছিলে, সেই দিন দাবাগ্নিতে কেন প্রাণ রাখিলে? সেই দিন আগুন লেগেছিল, সেই আগুন আমরা আগুনের মধ্যে পুড়ে মরতাম, তাও শান্তি পেতাম, আমরা হয় মরে যেতাম আনাই ভালো হতাম, কিন্তু আজকে তুই হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে কোথায় গেলি কানাই? উদ্ধব চিন্তা করলো যে এই যে ভগবানকে এতটা ভালোবেসেছেন, এই ভালোবাসা তো আমার মধ্যে নাই। আজকে কানাই নাই বলে তারা কোনো কিছু গ্রহণ করবেন না, তারা চোখ বন্ধ করে আজকে যমুনার পারে আছেন। উদ্ধব আরেকটু এগিয়ে গেলেন, যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরা ভবন, সুখ সারি দুইজনে মুদিল নয়ন, কর্ণপাত করে আছে মথুরার পথে বসি, কবে এসে কৃষ্ণ বাজাবে বাঁশরি, বাঁশি শ্রবণ করি আমরা নয়ন মেলিব, প্রাণ ভরে তবে আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করব। আজকে উদ্ধব তিনি দেখছেন সুখ আর সারি তারা বৃক্ষ ডালে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর তারা মনে মনে ভাবছে যেদিন কৃষ্ণ এসে বাঁশি বাজাবে, ওই বাঁশি শ্রবণ করে কৃষ্ণকে দর্শন করবো, নাহলে এই নয়নে কোনো কিছু দর্শন করিব না। দেখলেন দুটো পাখি, তাদের ভাবটা কি? উদ্ধব চিন্তায় পড়ে গেল, দূর থেকে দর্শন করে, যে চোখ দুটো বন্ধ করে তারা মথুরার পথে এই কর্ণ দুটো দিয়ে আছেন, কেন? কৃষ্ণ এসে বংশীধ্বনি করবে, তবে বংশীধ্বনি শ্রবণ করে আমরা কৃষ্ণকে দর্শন করব। তাই উদ্ধব যায় জয় রাধে বলি, শুনিয়া সুখ শারীর মনে হলো কুতূহলী, আনন্দ এসেছে কার মনে? শারীর মনে। এতদিন পরে মনে হয় আমাদের সেই কৃষ্ণ এসেছে, এতদিন পরে তুমি এলে বৃন্দাবনে,
ওরে গোকুল চন্দ্র তুমি এলে কিবা করে? তুমি এতদিন পরে এসেছ, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে, তাই বললেন এতদিন পরে তোমার পড়িল বৃন্দাবনের কথা মনে, তাই গোকুল চন্দ্র তুমি এলে গোকুলে। এখন সুখ বলছে, সারি বলছে, ও সুখ চল আমরা কৃষ্ণকে দর্শন করি, অনেকদিন দর্শন করি নাই, ওই যে কৃষ্ণ আসছে। তাই বলে সারি বলে, ওরে সুখ করহ গমন, একবার আমরা প্রাণ ভরে করবো শ্রীকৃষ্ণের দর্শন, চলো আমরা কৃষ্ণকে দর্শন করি। সুখ বলছে না, কৃষ্ণ আসে নাই, কৃষ্ণ যদি আসে এই বৃন্দাবনে তবে সবার আগে আমার হৃদয় স্ফুরিবে। কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসে সবার আগে আমার হৃদয় বলবে না কৃষ্ণ এসেছে। সারি বলছে তাকেই দেখ, উদ্ধবের দেহ কৃষ্ণের দেহ একই দেহ, এক ঠাই দাঁড়ালে চিনিতে না রে কেহ। উদ্ধবের দেহ কৃষ্ণের দেহ একই দেহ, এক জায়গায় দাঁড়ালে কে কৃষ্ণ কে উদ্ধব জানা যাবে না। তাই আজকে বললেন, হে সারি কৃষ্ণ আসে নাই। সুখ বলছে দেখ না, একবার তাকিয়ে দেখ, ওই যে কৃষ্ণ এসেছে, তুই তাকিয়ে দেখ, যদি কৃষ্ণ না আসে তাহলে আমরা দুজনে নয়ন মুদিয়া আমরা বৃক্ষ ডালে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলবো। তখন বলছে শুষ্ক ডালে পুষ্প হবে কৃষ্ণচন্দ্র এলে, তুই ডালের দিকে তাকিয়ে দেখ, বৃন্দাবনে বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, কৃষ্ণ বলে কাঁদছেন। আজকে কৃষ্ণ নাই বলে ফুলের ডাল তারা বলছেন আমরা এই আমাদের এই গায়ে ফুল ফুটে কোনো লাভ নাই এই শরীরে, কেন সেটা ভগবানের সেবায় লাগবে না, তাই দুঃখে সেই গাছ শুকিয়ে গেছেন। তাই আজকে বলেন শোন সারি কৃষ্ণ এখন আসে নাই। সুখ বলছে একবার ভাই তুই দয়া করে তাকিয়ে দেখ না। যখন তাকালে দেখছে কৃষ্ণ দূর থেকে। সুখ সারি প্রণাম করিল কৃষ্ণের চরণ তলে, ওরে কৃষ্ণ এতদিন পরে তোর পড়িল মনে। কৃষ্ণকে বলছে কৃষ্ণ এতদিন পরে আমাদের কথা মনে পড়লো, তাই সুখ সারি দুইজন কৃষ্ণের চরণ তলে পড়িল। এখন এই মত অবস্থায় সারি বলছে হে কৃষ্ণ, বারবার তোমার সুখ বলছে তুমি নাকি আসো নাই, দেখেছো আজকে তুমি কি পা করি এলে। তখন উদ্ধব বলছে, উদ্ধব কহে ওহে সুখ সারি মম নাম উদ্ধব, আমি কিন্তু নহি তোমাদের বংশীধারী। উদ্ধব কহে শুনো সুখ সারি মম নাম উদ্ধব, আমি কিন্তু নহি তোমাদের বংশীধারী। কৃষ্ণ পাঠাইলো এই বৃন্দাবনে শুধু কেবল তোমাদের খবরও জানিতে। আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমাকে পাঠাইছে তোমরা কেমন আছো সেজন্য আজকে তোমাদের কাছে আমি এসেছি। যখন এই কথা বললেন, উদ্ধবের এই কথা করিয়া শ্রবণ সুখ সারি দুইজনে মুদিল নয়ন। উদ্ধবের এই কথা শ্রবণ করে সুখ সারি তারা দুইজনে তারা আবারও কি করলেন, নয়ন মুদিয়া চোখ দুটো বন্ধ করে বৃক্ষ ডালে গিয়ে হা কৃষ্ণ বলে আবার ডাকছে। উদ্ধব চিন্তা করলো বৃথা আমি কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম, পশু পক্ষী হয়ে কেননা আমি বজে জন্মিলাম। আমি বৃথা কৃষ্ণ ভক্ত গর্ব করলাম, কেন পশু পক্ষী হয়ে আমি জন্মগ্রহণ করি নাই। আমার জন্ম বৃথা, আমার জন্ম বৃথা। আজকে জোরহাত করে প্রার্থনা করছে। উদ্ধব আরেকটু এগিয়ে গেলেন। উদ্ধব যখন নন্দ মহারাজের রাজপ্রাসাদের কাছে গিয়েছেন, দেখছে নন্দরানী আর নন্দ মহারাজ দুইজনে আজকে তাদের শেষ অবস্থা। ওরে দেখে নন্দ পিতা জ্বালায়া চিতা, প্রাণে গোসাই ভারত রে। দেখে নন্দ পিতা জ্বালাইয়া চিতা, প্রাণে গোসাই ভারত। আর মাতা নন্দ রানী হাতে লয়ে নমনি বীর
গেছে দারে দারে। ওরে আয় রে আমার প্রাণের কানাই, আয় রে আমার প্রাণের কানাই, আমি দড়ি দিয়ে বাঁধবো না রে। আয় রে আমার প্রাণের কানাই, আমি দড়ি দিয়ে বাঁধিব না রে। আয় রে আমার প্রাণের কানাই, ওই আদর করে নিব কুলে। আয় রে আমার প্রাণের কানাই, যে আদর করে দেব কোলে। আয় রে আমার প্রাণের কানাই। আজকে জোরহাত করে প্রার্থনা করছেন উদ্ধব, এখন তাকিয়ে জোরহাত করে প্রার্থনা করছেন, এই বিধি আমি তো বিপদে বললাম। পিতানন্দ সীতা সাজাচ্ছে কেন? কানাই নাই বলে কানার বিরহে। মা যশোদা নুনি নিয়ে ঘুরছে, আয় গোপাল আয়, আয় গোপাল আয়। পাগল পাগলিনী। তা আমি এখন কি বলবো? আমি যদি বলি কেঁদো না, সর্বশাস্ত্রে বলবে ভগবানের জন্য কাঁদছে, তুমি বাধা দিচ্ছ কেন? আর আমি যদি বলি কাঁদো, আমি এসেছি সান্ত্বনা দিতে, আমি বলতে পারি যে কাঁদো। চিন্তায় পড়ে গেল। উদ্ধব অনেক চিন্তা করে বললেন, কেঁদো না মাগো নন্দরানী, আমি পাঠিয়ে দেব তোমাদের প্রাণের নীলমণি। কেঁদো না, আমি পাঠিয়ে দেব। উদ্ধব চলে এলেন রথের কাছে। দেখছেন আজকে রাধারানী সখীদের সাথে জল নিতে এসছেন। এখন ওই রথ দেখে রাধারানী সেই পূর্বের কথা মনে পড়ে গেল। সখীরা বলছে, রাধে ওই দেখ তোর কৃষ্ণ এসছে। বলে কৃষ্ণ আসে নাই, ওই কংস ধনুর্যজ্ঞ সম্পূর্ণ এখনো হয় নাই, আমাদের রক্ত নিতে এসছে, এখনো রক্ত বাকি আছে, রক্ত দিলে যজ্ঞটা সম্পূর্ণ হবে। রাধারানী তিনি পূর্বের মতো সেই পূর্বের কথা মনে পড়ে গেল। বন্ধু সংকেত বনে তিনি আমাকে বলেছিলেন যে রাধে, সুবলের চেষ্টায় কৃষ্ণ সেদিন সংকেত বনে গিয়েছিল, আর ললিতা সখীর বিশাখা সখীর চেষ্টায় রাধারানী সেখানে গিয়েছিলেন। দুইজন মিলন হয়েছিল। আর কৃষ্ণ তখন প্রথম রাধারানীকে ধরে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, কোনোদিন তোমায় ছেড়ে যাব না। সেই দিনের কথা মনে রেখে আজকে রাধারানী তখন তিনি দোলায় গড়াগড়ি করছেন রথ দেখে, আর বলছেন, তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন জেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন জেনেছি। তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, ও তুমি জানো না রূপী, ও তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি। তুমি বন্ধু আমারে মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
বনে পুলকের কল্পনা সেদিন মধু ও মাধবী রাতে বধূ আত্মারি সাথে সেদিন মধু ও মাধবী রাতে বধূ আত্মারি সাথে বলেছিলাম যে যাপনে